দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি সিলিং ফ্যান সার্ভিসে এসেছে। সেটা ঘুরছে, কিন্তু যখন লোড নেয়, তিনটি পাখার লোড নেয়, তখন এর আরপিএম অনেক কমে যায়। সমস্যা এটাই যে এটা কিভাবে সমাধান করব, আমি ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমরা যে বিষয়টি চেক করব, এটা যে কারণে হয়ে থাকে, এটা মূলত হয়ে থাকে ক্যাপাসিটারের কারণে। ক্যাপাসিটার দুর্বল হলে এই সমস্যা পরিলক্ষিত হয়। সর্বপ্রথম আমরা ফ্যানের সাথে যে ক্যাপাসিটারটি লাগানো রয়েছে সেটা আমরা চেক করব ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে। আর এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কিভাবে ক্যাপাসিটার চেক করতে হয়। আমি সম্পূর্ণ ভিডিও জুড়েই আছি, মাত্র 4 মিনিটের একটি ভিডিও। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সর্বপ্রথম আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার নেব এবং কমন এবং মিলিমিটার ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারে এখানে রেখে আমরা মাইক্রোফ্যারাডেতে নবটি সিলেক্ট করব। এবং এটা যেহেতু 2.5 মাইক্রোফ্যারাডে, অবশ্যই এখানে 2 মাইক্রোফ্যারাডের প্লাস নিতে হবে। এখানে দেখাচ্ছে আমাদের নবটা রেখেছে 20 মাইক্রোফ্যারাডে, আর পুরাতনটি দেখিয়েছে 0.7 মাইক্রোফ্যারাডে, আর নতুনটি দেখতে পাচ্ছেন 2.5ই দেখাচ্ছে। 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার নতুন যে রাউন্ড ক্যাপাসিটারটি মাপলাম সেটা হচ্ছে 2.5, আর যে পুরাতন ক্যাপাসিটার সেটা দেখালো 0.75। হ্যাঁ, সেটা হচ্ছে অনেক মান কমে গিয়েছে। অর্থাৎ আপনার দুটোতে মোটর ঘুরবে, অর্থাৎ ফ্যান ঘুরবে, কিন্তু যখন লোড নেবে তখন কিন্তু এই নতুনটাই আপনার লোডটা নিতে পারবে। কিন্তু পুরাতনটায় যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার প্রপার লোড নিতে পারবে না, অর্থাৎ পাখার যে ভার সেটা বহন করতে পারবে না। ঘুরবে কিন্তু আস্তে ঘুরবে। সেই জন্য এখানে আমি নতুন ক্যাপাসিটার ব্যবহার করছি। এটা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার কিভাবে কানেকশন করছি, যেখান থেকে খুলেছিলাম সেখানে দিচ্ছি। অর্থাৎ একটি টার্মিনাল হচ্ছে আপনার রানিং এবং স্টার্টিং কয়েলের যে ক্যাপাসিটার কানেকশন করতে হয়, রানিং এবং স্টার্টিং যে কয়েল তার প্যারালালে হয়, বা মোটর ক্যাপাসিটর কানেকশন সর্বদা প্যারালালে হয়ে থাকে। কানেক্টরগুলো ভালোভাবে শক্তপোক্ত করছি। এইভাবে কানেকশন দিলে আপনার ভুল হবে না। যে আপনি যদি নাও জেনে থাকেন অবশ্যই এটা ইন্ডিকেট করে রাখবেন যে কখন কোথা থেকে কানেক্টরটি খুললেন। আর অবশ্যই যে কানেক্টরটি আপনি খুলবেন, অর্থাৎ এই যদি আপনার টার্মিনাল বেরিয়ে থাকে অবশ্যই সেখানে টেপিং করে দেবেন, যাতে করে বডিতে কারেন্ট হওয়ার সম্ভাবনা না থাকে। এখন হোলের ভিতর ঢুকিয়ে এটা 4 সাইড দিয়ে কোনো কাভার থাকলে সেটা পরিয়ে দেবেন, আর না থাকলে সেটা টেপিং করে দিয়ে দিতে হবে, যাতে যখন ঘুরবে তখন নাড়া লেগে আপনার ক্যাপাসিটরটি বডিতে না পড়ে যায়। সেটার জন্য আমি এইভাবে টেপিং করে দিচ্ছি। 4 সাইডের টেপটা দিয়ে এটা বেঁধে দেবো এক কথায়, যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়। অনেক সময় দেখা যায় ঝাঁকুনির ফলে, ভাইব্রেটের ফলে ক্যাপাসিটর খুলে পড়ে যায় ওখান থেকে, তাতে আপনার দুর্নাম হবে যে কি সার্ভিসিং করেছেন সেটা। এই জন্য চেষ্টা করবেন সর্বদা যে ভালোভাবে সার্ভিস করবার এবং কাস্টমারের প্রোডাক্টটা ভালোভাবে রিপেয়ার করে দেবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন।